অধিকাংশ পুরুষই উত্থানজনিত সমস্যাকে উপেক্ষা করেন না। তারা চুপচাপ এটাকে স্ট্রেস বলে ধরে নেন এবং একা একা সমাধান করার চেষ্টা করেন। কিন্তু সত্যি কথা হলো, কখনো কখনো এটা আপনার শরীরের প্রথম সতর্ক সংকেত হতে পারে, এমনকি আপনার হার্ট বা রক্তে চিনি বাড়ার উপসর্গ দেখানোর আগেই। আমি সুধীর, আজ আমরা এমন এক সমস্যা নিয়ে বলছি যাকে নৈতিক ব্যর্থতা মনে করা হয়, ইরেকটাইল ডিসফাংশন। ভালো করে দেখলে বুঝবেন, শহুরে ভারতে একটা নির্দিষ্ট প্যাটার্ন আছে। একজন 30 থেকে 40 বছর বয়সী পুরুষ যিনি জীবনে ভালো করছেন, কিন্তু বেডরুমে তার সবচেয়ে ব্যক্তিগত জায়গায় সবকিছু অনিশ্চিত মনে হয়। তাই সে যা করে, বেশিরভাগ পুরুষ যেমন করে, সে অপেক্ষা করে, বিষয়টা এড়িয়ে চলে, আতঙ্কিত হয়ে গুগল বা রাত একটায় চ্যাকেটে উত্তর খোঁজে। তারপর সে কেমিস্টের পরামর্শে কিছু পারফরম্যান্স ফিক্স ট্রাই করে এবং নিজেকে প্রতিশ্রুতি দেয়, পরের বার আমরা ঠিক হয়ে যাব। এদিকে তার সঙ্গী ভাবতে থাকে, এটা কি আমার জন্য? আমি কি যথেষ্ট আকর্ষণীয় নই, নাকি অন্য কিছু হচ্ছে? এমন পরিস্থিতিতে নীরবতা শুধু বিষয়টা আরও খারাপ করে তোলে। আমি খুব সহজ ভাষায় বোঝাই, পুরুষের ইরেকশন ইচ্ছাশক্তির কোনো সমস্যা নয়, এটা মূলত রক্তপ্রবাহের ব্যাপার। তোমার রক্তনালীগুলোকে প্লাম্বিংয়ের মতো ভাবো। যখনই রক্তনালীর আস্তরণ অসুস্থ হয়ে পড়ে, সেটা হোক উচ্চ শর্করা, উচ্চ রক্তচাপ, খারাপ ঘুম বা দীর্ঘমেয়াদী স্ট্রেসের কারণে, তখন রক্তপ্রবাহ কঠিন হয়ে যায়। এবার এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে। লিঙ্গের রক্তনালীগুলো হৃদয়ের রক্তনালীর তুলনায় অনেক ছোট। হৃদয়ের রক্তনালীর তুলনায়, তাই যখন রক্তনালীর স্বাস্থ্যের অবনতি শুরু হয়, তখন ছোটগুলো, যেমন লিঙ্গে, সেখানে সমস্যা অনেক আগেই দেখা দিতে পারে। এই কারণেই অনেক পুরুষের ক্ষেত্রে ইরেকটাইল ডিসফাংশন দেখা দিতে পারে। হৃদরোগ বা ডায়াবেটিস ধরা পড়ার অনেক বছর আগেই, বিশেষ করে ভারতীয়দের মধ্যে, যেখানে জীবনধারাজনিত মেটাবলিক রোগ কম বয়সেই আঘাত করছে। এখন একটু থামো। এর মানে এই নয় যে তুমি নষ্ট হয়ে গেছো। এর মানে এই নয় যে তোমার সম্পর্ক শেষ এবং এটা একেবারেই। এর মানে এই নয় যে তুমি কম পুরুষ। এর মানে তোমার শরীর তোমাকে কিছু বলছে, আর সেটা শোনা তোমার দায়িত্ব। এটা খুব সাধারণ এবং চিকিৎসাযোগ্য সমস্যা, বিশেষ করে যদি তুমি এটা শুরুতেই এবং সঠিকভাবে মোকাবিলা করো। এছাড়াও ইরেকটাইল সমস্যাগুলো প্রায় মিশ্র ধরনের হয়। একটু স্বাস্থ্য, একটু চাপ, একটা খারাপ অভিজ্ঞতার পর একটু ভয়, সব মিলিয়ে। তাই এখানে কোনো লজ্জার কিছু নেই। চলো তোমার জন্য কি কাজ করে সেটা খুঁজে বের করি। কখন পদক্ষেপ নিতে হবে সেটা ভাবার উপায় এখানে বলা হলো। যদি দেখো এটা নিয়মিত হচ্ছে বা বারবার ঘটছে, তাহলে এখনই পদক্ষেপ নাও। অথবা যদি এটা তোমার মনে কষ্ট দিচ্ছে এবং যদি প্রায় 3 মাস ধরে চলছে, এমনকি যদি প্রতিবার নাও হয়। তুমি যদি তরুণও হও কিন্তু কিছু ঝুঁকির কারণ থাকে, যেমন ওজন বেশি, স্থূলতা, উচ্চ রক্তচাপ, উচ্চ রক্তে চিনি, ধূমপান বা তামাক সেবন, কম শারীরিক কার্যকলাপ বা অতিরিক্ত মদ্যপান, প্রায়ই একটা বড় ইঙ্গিত মিস হয়ে যায়। মানে জোরে নাক ডাকা বা দিনে ঘুম ঘুম ভাব, যা সম্ভবত ইঙ্গিত দেয় ঘুমের সময় শ্বাস প্রশ্বাসের সমস্যা হতে পারে। কিছু লাল সংকেত থাকলে দেরি করো না, যেমন পরিশ্রমে বুকের ব্যথা, অস্বাভাবিক শ্বাসকষ্ট বা আগে থেকে জানা হৃদরোগ। তুমি যদি এসবের সাথে নিজেকে মেলাতে পারো, তাহলে প্রথমে কাকে দেখাবে? শুরু করো পুরুষ স্বাস্থ্য বিশেষজ্ঞ, যেমন ইউরোলজিস্ট বা সাধারণ চিকিৎসকের কাছে, যিনি পুরো পরিস্থিতি যাচাই করবেন। এই পরিস্থিতিতে সাধারণত ডাক্তার কি করবেন, এবং মনে রেখো, এটা ততটা ভয়ের কিছু নয়। তারা জানতে চাইবেন কিছু অভ্যাস সম্পর্কে, যেমন সকালে ইরেকশন হয় কিনা, মানসিক চাপ, ঘুম, মদ বা তামাক সেবন, এবং তুমি যদি ইতিমধ্যে কোনো ওষুধ খাচ্ছ কিনা। এরপর তারা কিছু সাধারণ ভিটাল চেক করবেন, যেমন রক্তচাপ, শরীরের ওজন আর কোমরের মাপ। তোমার ডাক্তার কিছু সাধারণ টেস্ট করানোর কথাও ভাবতে পারেন। উদাহরণস্বরূপ ভাবে অনেক বা ফাস্টিং সুগার, লিপিড প্রোফাইল, অথবা কখনো কখনো সকালে টেস্টোস্টেরন লেভেল। যদি তুমি খুব জোরে নাক ডাকো বা দিনে অতিরিক্ত ক্লান্তি অনুভব করো, তোমার ডাক্তার ঘুমের একটি স্টাডি করার পরামর্শ দিতে পারেন। অনেক সময় এটা মূলত জীবনযাপন আর মানসিক চাপের কারণে হয়। তাই আমাদের ভালো ঘুম, আরও শারীরিক কার্যকলাপের দিকে মনোযোগ দিতে হবে এবং মানসিক চাপ ও উদ্বেগও সামলাতে হবে। কখনো কখনো এটা মূলত ডায়াবেটিসের মতো মেটাবলিক সমস্যার সঙ্গে সম্পর্কিত, রক্তচাপ বা কোলেস্টেরল। সেই ক্ষেত্রে আমাদের আগে এই অস্বাভাবিকতাগুলো ঠিক করতে হবে। তারপর আমরা নিরাপদভাবে আমাদের ইডি চিকিৎসার দিকে এগোতে পারি, এবং কখনো কখনো এটা হরমোনজনিত বা কিছু অন্য ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে। সেই ক্ষেত্রে আমরা লক্ষ্যভিত্তিক সংশোধন করি। আপনি যদি সাহায্য পেতে চান, তবে আপনি প্রার্থীতে যাচাইকৃত ইউরোলজিস্টের পরামর্শ গ্রহণ করতে পারেন, দ্রুত সমাধান নয়, বরং আপনার শরীরের জন্য সঠিক পরিকল্পনার জন্য। স্বাস্থ্য বিষয়ে আরও কার্যকর পরামর্শ পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রাখুন।